শুক্রবার ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যা রাতকে তারারাত্রি বলা হয়। ভক্তদের বিশ্বাস, এই কৌশিক অমাবস্যা রাতে তারাপীঠের মহাশ্মশানে ও মা তারার মন্দিরে পুজো দিয়ে কোনো মনস্কামনা করলে সে মনস্কামনা পূর্ণ হয়। সে উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠ এলাকা জুড়ে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারই প্রস্তুতি চলছে জোর কদমে। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিক অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে সাধনা করতে আসছে বহু তন্ত্র সাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজার হাজার হোমকুণ্ড। তবে কেমন রয়েছে এবছর কৌশিক অমাবস্যার শেষ মুহূর্তের প্রস্তুতি? তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, এবছর প্রায় 4 থেকে 5 লক্ষেরও বেশি পুণ্যার্থী তারাপীঠ মন্দির আসবেন। সে উপলক্ষে সেজে উঠছে তারাপীঠ। তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পুজো দিতে পারেন তার জন্য সব রকম আমাদের যে সমস্ত ব্যবস্থা নেওয়া কথা বা প্রতি বছর যে ব্যবস্থাগুলো নিয়ে আসি, এবছর সেই নিরাপত্তার ব্যবস্থায় বলুন আর আপনার দর্শনার্থীদের যে সমস্ত সুবিধা করে দেওয়ার জন্য দর্শনের ব্যবস্থায় বলুন, সব প্রায় শেষের দিকে, মানে বলতে পারেন পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা শেষের দিকে কাজগুলো কোথায় কী হয়েছে দেখে নিচ্ছি এবং মানুষ মানে জেলা প্রশাসনের সাথে টিআইডি এর সাথে আমাদের যে যৌথভাবে যে বৈঠকগুলো হয়েছে সেখানে মানুষ কোন দিকে বেরোবে, কোন দিকে প্রবেশ করবে, কিভাবে দর্শন করবে তার একটা কেস ম্যাপও তৈরি হয়ে গেছে। প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি। তবে তারাপীঠ এলাকা জুড়ে পর্যটকদের জন্য কেমন ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারাপীঠ মন্দির কমিটি, এ বিষয়ে জানা গেছে তারাপীঠ মন্দিরের প্রবেশপথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। তারাপীঠ এলাকা জুড়ে বসানো হয়েছে প্রায় 150টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। যেমন আমাদের মন্দিরে আমাদের বলুন ছাউনি থেকে ব্যবস্থা, যেহেতু এখন একটা বর্ষাকাল চলছে, মাঝে মধ্যে রোদের দাপট দিচ্ছে, মাথায় একটা ছাউনি থাকছে, তারপরে জলের ব্যবস্থা থাকছে, মেডিকেল ক্যাম্প থাকছে, ফায়ার ব্রিগেড থাকছে। লোডশেডিং তো হবেই না, কিন্তু যদি হয় তার জন্য যাতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা যায় সে ব্যবস্থা থাকছে। কোনো লোক অসুস্থ হয়ে গেলে দ্রুত তাকে রেস্কিউ করে প্রাথমিক ট্রিটমেন্ট করে যদি কোনো দরকার পড়ে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকছে। এছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বসানো হয়েছে, যেখানে পর্যটকেরা এসে তাদের নিজেদের অভিযোগ জানাতে পারবে এবং অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। এর পাশাপাশি মন্দিরে গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। মন্দির কমিটির পক্ষ থেকে 200 জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের 500 আধিকারিক সহ 1500 জন পুলিশকর্মী এবং 2000 সিভিক কর্মী নিযুক্ত থাকবে। পুলিশের নজরদারির জন্য 12টি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণে 40টি ড্রপ গেট বসানো হয়েছে তারাপীঠ এলাকা জুড়ে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।